আসসালামু আলাইকুম। রান্নাঘরে ঢুকলাম, যেহেতু এখন তো আর দুপুরবেলা রান্না নাই। এখানে যে আলু সিদ্ধ দিছি আলু চপের জন্য, আর এখানে ডাল ভিজায় রাখছি। আজকে ডাল বাটা শেষ, একটু বাইটা নিতে হবে। মাছও ভিজায় রাখছি, টমেটো দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ ভাইজা ভুনা করব। আজকে দেরি হয়ে গেছে, আজকে আবার সব কিছু করতে হবে নতুন করে। ঘড়িতে সময় কিন্তু এখন 3টা বাজে। তো বাচ্চাগুলি মসজিদে পড়তেছে, আমার মনে হয় 3 তলায় পড়তেছে। তো ওরা ওদের পড়ার শব্দ আসতেছে, হুজুর মনে হয় দোয়া বলতেছে, ওরা এমন চিল্লায়া বলতেছে। আমাদের বাসার 2টাও আছে, 2টা না 3টা। ইয়ালিফ তৈয়বা আছে, তৈয়বার বোন হুর আছে। যাইতে চায়, কিন্তু আমি ওরে ভয়ে পাঠাই না, ছোট মানুষ। ইয়ালিপ নিজেই তো একটা বাচ্চা মানুষ, আর তৈয়বা ওরা তো কি খেয়াল রাখবে, কারণে পাঠাই না। ইফতারির আয়োজন শুরু করে দিছি। আমি এখানে আজকে ময় মশলা সব কাইটা নিছি একবারে। কালকে একটু ঝামেলা লেগে গেছিল, কাটা তারপর আবার ধোয়া। এর জন্য আজকে একবারে সব কাইটা নিতেছি। আর এখানে ডিম কুচানো দিয়ে, গাজর কুচানো দিয়ে, আলু সিদ্ধ দিয়ে একটা চপ বানাবো আজকে। তো এটা এখন এগুলি রেডি করে রাখছি, ভিন্ন স্বাদের চপ বানানোর জন্য রেডি। তো এইখানে তো দেখতেই পারতেছেন, গাজর, ডিম, তারপরে পুদিনা পাতা, ধইনা পাতা, সামান্য একটু আচারের মশলা, আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়া, কর্নফ্লাওয়ার, অর্ধেক শুকনো মরিচের নিয়েছি, সামান্য পরিমাণ চিনি। আর এখানে এই যে ছোট ছোট মুরগি কিউব, এটা একটু হালকা ভাজা নিয়েছি মশলা দিয়ে, পেঁয়াজ বেরেস্তা। আর এখানে আছে আলু ছানা। তো এটা এখন সব হাতে একসাথে মাখায় নিব। এটার মজাই আলাদা। বাসায় সবাই খেয়ে দেখবেন, আপনারা এক একজন এক একভাবে খান, কিন্তু এটা এইভাবে খেয়ে দেখবেন। তো সুন্দর একটা শেপ দিয়ে নিলাম। এটা আমি এখন গরম গরম ভাইজা নিব। তেল গরম হয়ে গেছে, তো সব কিছু এক এক করে ভাইজা নিব। কালকে ইফতারি ভাজতে অনেক দেরি হয়ে গেছে, একদম আজান দিয়ে ফেলছিল। তো আজকে একটু তাড়াতাড়ি সময় করে ভাজবো। মেয়োনিজ সস বানাবো। তো এই যেখানে সব রেডি করে নিছি, এখন শুধু তেল দিয়ে ব্লেন্ড করে নিব। ইফতারির আয়োজন মোটামুটি শেষ। তো আজকে অনেক কিছুই বানানো হয়েছে। এখানে এই যে আমাদের যে চপটা বানাইছিলাম, খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ, সব কয়টা জিনিসই দেখতে খুব সুন্দর হয়েছে। আর এই যে বাচ্চাদের জন্য একটু মেয়োনিজ সস বানিয়ে নিছি। তো একটু পরে আজান দিয়ে দিবে, আজকে একটু তাড়াতাড়ি গোছগাছ করতে পারছি।